পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের কাছে কঠিন মার খেয়েছে ভারত। হারিয়েছে রাফায়েল সহ অত্যাধুনিক 6টি যুদ্ধবিমান। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সংঘর্ষ বিরতিতে রাজি হয় মোদী সরকার। চিরশত্রু পাকিস্তানের কাছে এমন শোচনীয় পরাজয়ের পর নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে উগ্র ধর্মীয় চেতনাধারী ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির শাসকরা। এবার সেই সমালোচনার আগুনে ঘি ঢাললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্কর। ইউরোপীয় ইউনিয়নকে তিনি বলেছেন, প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে মারব। আনন্দবাজার পত্রিকা এই সংবাদটি তাদের ফেসবুকে শেয়ার করলে সেখানে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করতে দেখা যায় পাঠকদের। প্রসেনজিৎ চাকদা সরকার নামে একজন লেখেন, শুধুই বাতেলা, ট্রাম্পের বিরুদ্ধে কিছু বলতে বললেই তোতলায়। এই জামানায় ভারতের বিদেশ নীতির অবস্থা সবথেকে সঙ্গীন। কৃষ্ণ গোড়াই নামে একজন লিখেন, ওয়ার্ল্ড নম্বর 1 কার্টুন ক্যারেক্টার। সিরাজুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ড্রিম অ্যাট নাইট মিস্টার, নট ইন ডে। গৌতম জানা নামে একজন লেখেন, আপনার দ্বারা সম্ভব না, মোদিবাবুর বন্ধু ট্রাম্পের অনুমতি ছাড়া। শফিকুর রহমান নামে একজন লিখেছেন, উনি ফিল্মে মারার হুমকি দিয়েছেন। প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে নানা বীরত্বগাথার গল্প বলিউডের সিনেমায় হরহামেশাই দেখা যায়। এসব সিনেমায় পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখানো হয়, আর সিনেমার নায়ক থাকেন ভারতীয় বাহিনীর কোনো সদস্য অথবা কুখ্যাত গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট। অভিযোগ আছে, এই রয়ের নানা ষড়যন্ত্রের ফলে বাংলাদেশ দীর্ঘদিন স্বৈরশাসনের কবলে ছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটলে ভারতের মোদী সরকার নির্লজ্জের মতো তাকে আশ্রয় দেয়। অথচ সে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী নানা অপরাধের প্রমাণ আন্তর্জাতিক তদন্ত সংস্থার হাতে রয়েছে। ফেসবুকে সর্দার জাকির হোসেন নামে একজন লিখেছেন, শিক্ষা হয় না এবার। পার্থ বোস নামে একজন লেখেন, এইটা একটা বিশুদ্ধ আমোদ কেড়ে। তনু ভট্টাচার্য নামে একজন লিখেছেন, এই একটা দেশ আছে বটে যাকে হুমকি দেওয়া যায়, আমেরিকা চীনকে নৈব্য নৈব্য। পোস্টটিতে করা 1,500-এরও বেশি কমেন্টের বেশিরভাগই জয়শঙ্কর ও তার গুরু মোদীকে কটাক্ষ করে দেওয়া। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল সন্ত্রাসী হামলা হয়। এতে 25 ভারতীয় ও 1 নেপালি নাগরিক নিহত হন। হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত, তবে অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় ইসলামাবাদ। ভারত তা পাত্তা না দিয়ে কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে বিমান হামলা চালায়। এতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনাসহ প্রাণ হারান অন্তত 31 বেসামরিক নাগরিক। জবাবে ভারতের মূল ভূখণ্ডে বিমান হামলা চালায় পাকিস্তান, গুড়িয়ে দেয় সীমান্ত সংলগ্ন বেশ কয়েকটি ভারতীয় সামরিক ঘাঁটি। নিহত হন অন্তত 15 জন। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি হয় দিল্লি ইসলামাবাদ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।